সেখান থেকে কাজ করতে 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 আজ এই পর্যায়ে এসে দাঁড়াইছি, কিন্তু খুবই খারাপ লাগে, বুঝছেন। বাইরে থেকে দেখতে আর 10টা চায়ের দোকানের মতো, কিন্তু ভেতরে ঢুকলেই বদলে যায় দৃশ্যপট। দেওয়াল জুড়ে ঝোলানো শত শত কবিতা, সবই এক মানুষের কলমের সৃষ্টি। তিনি জাহাঙ্গীর হোসেন, পেশায় চায়ের দোকানি, নেশায় কবি। কমার্স কলেজের সামনের এই দোকানেই চা বানানোর ফাঁকে লিখে ফেলেছেন 300-রও বেশি কবিতা। ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনে লেখা দেখে মুগ্ধ হয়ে শুরু করেছিলেন কবিতা লেখা, কিন্তু জীবনের টানাপোড়েনে 11 থেকে 12 বছর থেমেছিল সেই লেখা। এখন আবার কলম হাতে ফিরেছেন। আমি ক্লাস 7-এ যখন 94 খুলনা জিলা স্কুল থেকে 94 এসএসসি পাস করি, ক্লাস 7 থেকে ক্লাস 7 বা 8 থেকে আমার লেখালেখিটাই শুরু হয়। মডেল স্কুলের একটা ম্যাগাজিন ছাপা হয়েছিল। ম্যাগাজিন ছাপা হওয়ার পরে ওইখানে কিছু বাচ্চা ছবি ছেলেদের কবিতা লিখছে ওরা। তখন আমি পড়ে খুব ভালো লাগার পর হঠাৎ ভাবলাম যে এই বাচ্চা যদি লিখতে পারে এইভাবে এত সুন্দর করে, তাহলে আমি কেন পারবো না। এই আমার শুরু। তার সবচেয়ে বড় অনুপ্রেরণা স্ত্রী, যিনি দোকানে সাহায্য করার পাশাপাশি প্রতিটা কবিতা পড়েন এবং উৎসাহ দেন। আমার খুব ভালো লাগে, তখন আমিও বলি যে লেখো, খুব ভালো হচ্ছে, আমার পছন্দ লাগতেছে, অমায়িক লাগতেছে। দোকানে আসা ক্রেতারাও মুগ্ধ। কারোর মতে এই লেখা বই আকারে বের হওয়া উচিত। কারোর কাছে জাহাঙ্গীর হোসেনের কাব্যচর্চা সত্যি অনুপ্রেরণাদায়ক। আমার এক বন্ধুর কাছে আমি শুনতে পেলাম খুলনা সরকারি আজম খান কমার্স কলেজের সামনে এম জাহাঙ্গীর হোসেন নামে একজন ব্যক্তি রয়েছেন, তিনি কবিতা লেখেন। তো সে খুব প্রশংসা করছিল, যার কারণে আমি কৌতূহলী হয়ে ভাইয়ের দোকানে আসি। ভাইয়ের দোকানে এসে কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো, ভাইয়ের সাথে কথা বললাম। খুব ভালো লাগে যে আসলে কবিতা আমি নিজেও ভালোবাসি, ছোটোবেলায় কবিতা পড়ছি, এখনও ছোট বাচ্চাদেরকে কবিতা শেখাই, পড়াই। তো কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে। আর একজন লেখক বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে যে কবিতা লেখে। তো জাহাঙ্গীর ভাই আশা করি এই কবিতাগুলো লেখে যদি মনে করেন বই লিখে সবার দ্বারা পৌঁছায় দেয়, অনেকেই পড়বে। বিশেষ করে খুলনা তো না, মানে পুরো বাংলাদেশে আসলে এটা অনেক রেয়ার একটা বিষয়। আর নিজের স্টলে সে এরকমভাবে লেখে টাঙায় রাখছে আর কি, অনেক ভালো আর কি বিষয়টা। অনেক আমি আমার ফ্রেন্ডসদের বিশেষ করে বলি কি যে তোর এখানে আইসে দেখ যে একটা চার দোকান আছে যেখানে অনেক সুন্দর সুন্দর কবিতা একজন লিখে, আর এটা কিনা আসলে খুবই সুন্দর লাগে দেখতে। জীবনের গল্পটাও কম নাটকীয় নয়। মাত্র 6 মাস বয়সে বাবাকে হারিয়েছেন। মা পরের বাড়িতে কাজ করে মানুষ করেছেন তাকে। এখন স্বপ্ন একদিন নিজের কবিতার বই প্রকাশ করা, কিন্তু অভাবের কারণে সেই স্বপ্ন এখনো অপূর্ণ। আমি তো বাবা মারা গেছে খুবই ছোটবেলায়, দেখিনি তাকে। গর্ভে যখন 6 মাস, পরে বাড়ি থেকে মানুষ হয়েছে। মা সেখানে বাসায় কাজ করতেন। সেখান থেকে কাজ করতে 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 আজ এই পর্যায়ে এসে দাঁড়াইছি, কিন্তু খুবই খারাপ লাগে, বুঝছেন। আর যদি ব্যাকে কেউ থাকতো হয়তো আমি আরও কিছু করতে পারতাম। চায়ের কাপে ধোয়ার সাথে মিশে যায় শব্দের জাদু। জাহাঙ্গীর হোসেন প্রমাণ করেছেন প্রতিভা ছাপিয়ে যেতে পারে জীবনযুদ্ধের সব বাধা। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.